সুরেশ মোরে করলয় উপদেশ নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে উড়ল সব মনয়াস পুরল সব মনয়া সুচরণম ভুজে রতিনপি কবল চরণাম ভুজে রতি নাহি হল রুবত বৈষ্ণব দাস রবত বৈষ্ণব জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় দাঁড়া জয় গুরু জয় জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় অখণ্ড মণ্ডলাকারং এরকম শুধু তুলবি এরকম তুলবি আমাদের তুলবি ওখানে তুলবি সব জায়গায় তুলবি তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ নিত্যানন্দ স্মরামহং প্রেমানন্দ প্রদায়িনে কুলো কলশনাশায় জহ্নবাপতে নমঃ ভজরে আমার মন গৌর নিত্যানন্দ ভজরে আমার মন গৌর নিত্যানন্দ প্রাণ গৌর নিত্যানন্দ ভজ হরি রে ভজ আই রে আনন্দ যশোদানন্দন শচী সুত গৌরচন্দ্র যশোদানন্দন শচী সুত গৌরচন্দ্র রূপিণী নন্দন বন রাম নিত্যানন্দ রোহিণী নন্দন বস বস মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র মহাবিষ্ণু গদাধর শিবাসদি গৌর ভক্ত বৃন্দ গদাধর স্বরূপ রূপ সনাতন রায় রানন্দ রূপ জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ জয় জয় খণ্ডবাসী নরহরি
প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare দেখি দেখি টাকা তুলি Krishna Govindaya Namo Namah Vrindai Tulsi Devai Priyai Keshavasya Cha Krishna Bhakti Pradidhi Shatravati Namo Namah Tamadi Devam Purusha Pradhanam Tamala Varnam Shahitavataram Apara Samsara Samudra Shetam Bhajamahi Bhagavatu Sharupam Om Vandeham Sri Guru Sri Jutapada Kamalam Sri Guru Vaishnavanscha Sri Rupam Shagrijatam Shahaganarupunatam Nitam Kamshajigam Shattaitam Shabhutam Purijana Shahitam Krishna Chaitanya Devam Sri Radha Krishna Padam Shahagana Lalita Sri Vishakhanitanscha Radha Krishna Pranaya Vikriti Ladhini Shakti Rashman Ikatmano Pipudhura Dehu Bhidangatauto Chaitannakham Prakatamudhuna Taddayam Chikkamaptam Radha Bhabuddhiti Shubalitamano Vi Krishna Sharupam Vandenam Dabrajastrinam Padarenum Abhignasha Jasang Hurikutudgitam Punati Bhuvanatrayam Tam Veda Shastro Purimishti Prashuddha Buddhim Charamambaram Shuramunindраnutam Kavindram Krishnati Shankanakapingo Jatakalapam Bhishamanamami Shirashatilakamaninam Jashanubhavamukhila Sritisharavekam Adhatamadipamiti titirshatankabundham Samsarinam kurunaya purana gujjam Tam vishashanamo mupajami gurumaninam Namo dharamaya mahate namo krishnaya vedase Brahmanibho namaskritya dharamana vakshi sanatanam Vancha kalpatarubhasya kripa sindhudvaivacha Patitanam pavanibhyo vaishnavibhyo namo namaha Vede Ramayane chaiva Purane Bharate tatha Adovante cha madhye cha Hari Sharavatra Giyate Narayana Namaskritya Naram chaiva naruttamam Devim Saraswati Vishantu Tujaya Mudiraya Sri Rupa Sanatana Bhakta Raghunath
শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসারি করি চরণ বন্দন যাহাবতী বিঘ্ন নাশ বিষ্ণুপুরম ওম নমো ভগবতী বাসুদেবায়। জয় গিরিরাজ মহারাজ। শ্রী বাদরায়ণীরবাচ নিগমকল্পতরুর্গলিতং ফলং সুখমুখদমৃতং প্রবশমজিতং পিবতং ভাগবতং রসমালয়ং মুহুরহু রসিকা ভুবি ভাবুকা। শ্রীমদ্ ভাগবত সাক্ষাৎ ভগবত শ্রীবিগ্রহ। শ্রীমদ্ ভাগবতে যে ভগবত লীলামৃত বর্ণিত আছে সেই লীলা তত্ত্বের উপর সুপ্রতিষ্ঠিত। মা যশোমতী বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা, ভগবত জননী যশোমতী তার বাৎসল্য প্রেম ও পীযুষ ধারায় অভিষিক্ত করেছেন গোপালকে। যশোমতী গোপালকে গোলক থেকে ভুলোকে এনেছেন। যিনি চিরমুক্ত, অগণিত ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি, মহর্ষি, অজন্ম তত্ত্বাধ্যয়ন নিরত পরমহংস চূড়ামণি ভগবত আরাধনা করছেন। ভগবৎ স্বরূপ সর্বজনারাধ্য, সর্বজন বন্ধিত, সর্বজন স্তবনীয় শ্রী ভগবান দুরন্ত শক্তি, বিচিত্র বীর্য, পবিত্র কর্মা, অচিন্ত অনন্ত মহাশক্তির লীলা নিকেতন নিখিল ব্রহ্মাণ্ডাধিপতি পরম ব্রহ্ম। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি পরিচালনা করছেন তিনি হচ্ছেন গোপাল। গোপালেন গোপাল, গিরিধারী গোপাল। পলাশী আশ্রমে যে শ্রীবিগ্রহ রয়েছেন, শ্রী গুরু সঙ্গের যে আশ্রম, তিনি হচ্ছেন গিরিধারী। এই গিরিধারী আর শ্রীকৃষ্ণে কোনো পার্থক্য নেই। শ্রীধাম বৃন্দাবনে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনটি পর্বত রূপে আছেন। গিরিরাজ পর্বত হচ্ছেন সাক্ষাৎ বিষ্ণু, নন্দীশ্বর পর্বত সৃষ্টিকর্তা ব্রহ্মা বর্ষণা, আর নন্দীশ্বর হচ্ছেন দেবাদিদেব মহাদেব। যারা শ্রীধাম বৃন্দাবনে যান, গোপেশ্বর জিকে প্রথমে যমুনায় স্নান করে গোপেশ্বরজিকে প্রথম স্নান করিয়ে পুজো দিতে হয়। তারপর গোবিন্দ মন্দিরে পুজো দিতে যেতে হয়। আর দেবাদিদেব মহাদেব, বনখণ্ডী মহাদেবকে প্রথম দর্শন করে পরিক্রমা করে শিবজিকে 1.5 বার পরিক্রমা করতে হয়। আর অগ্নি দেবতাকে 7 বার পরিক্রমা করতে হয়। আর বিষ্ণু বিগ্রহ গিরিরাজকে, গোপালকে 4 বার পরিক্রমা করতে হয়। তাই প্রথমে বনখণ্ডী মহাদেবকে পরিক্রমা করে বৈষ্ণবরা 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমায় বের হন। আর সেখানে কাম্যবনে আছে কামেশ্বরজি, আর রয়েছেন মথুরায় ভূতেশ্বরজি। অর্থাৎ 51 পীঠের এক পীঠ হল মা মহেশ্বরী। ভূতেশ্বরজি আর মহেশ্বরী একসঙ্গেই মথুরায় আছেন। আর দেবী কাত্যায়নীকে দর্শন না করলে, পুজো না দিলে বৃন্দাবন দর্শন কিন্তু নিষ্ফল হয়। শ্রীধাম বৃন্দাবনে মা কাত্যায়নী, শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, রঙ্গদেবী, সুদেবী, চম্পকলতিকা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা প্রতিদিনই শ্রীধাম বৃন্দাবনে চিরঘাটে এসে দেবীকে দণ্ডবত প্রণাম করে বালুকা দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করে মালা পরিয়ে আতপ চালের নৈবেদ্য ভোগ দিয়ে প্রার্থনা করতেন,
কাত্তায়নী মহামায়ে মহাযোগী নধীশ্বরী নন্দগোপং সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। নন্দনন্দনকে আমাদের প্রতিরূপে দান করো হে অঘটন ঘটন পতিয়সী যুগমায়া। এই বৃন্দাবনে কাত্তায়নী, মথুরায় মহেশ্বরী, কাম্যবনে বিমলা দেবী আর গোবর্ধনে মনসা দেবী, চারটি দেবীকে দর্শন করতে হয়। চক্লেশ্বরজি, ভূতেশ্বরজি, কামেশ্বরজি, গোপেশ্বরজিকে দর্শন করে পুজো দিতে হয়। কেশবদেব মথুরায়, শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দদেব, গোবর্ধনে হরদেব, দাউজিতে বলদেব, চারটি দেব, চারটি স্বর, চারটি দেবী। দর্শন পুজো যারা না করেন তাদের শ্রীধাম বৃন্দাবন যাত্রা নিষ্ফল হয়। ব্রজভূমি গোবিন্দজির নিত্য লীলাভূমি। শ্রীরূপ পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনপুরী। ভূর্ভুব সমহ জন তপ সপ্তস্বর্গ, অতল বিতল তলাতল রসাতল, তার মধ্যে ধন্যা পৃথিবী যত্র বৃন্দাবনপুরী। আদি পুরাণে বলেছেন মথুরা ভগবান যত্র নিত্যং সন্নিহিত হরি, মত্নাতিথি জগৎ সর্বং ইত্যর্থে মথুরা। সমস্ত জগৎকে মন্থন করে সমস্ত মাধুর্য একত্রিত করেছেন, তার নাম হলো মথুরা মণ্ডল। এই মথুরা মণ্ডলের নিত্য সর্বক্ষণই ভগবতের লীলা হচ্ছে। ধ্বংস প্রাগবব রহিতত্বম নিত্যত্বম সত্যত্বম সনাতনত্বম। সর্বক্ষণ সেখানে ভগবত বিগ্রহ লীলা বিলাস করছেন। অদ্যাপিও সেই লীলা করে শ্যামরায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। ব্রজভূমি শ্রী ভগবানের নিত্য লীলা হল। ব্রজের যে ধূলিকণা সেও মুকুন্দ পাদভূষিতান, ভগবত পদচিহ্ন সমন্বিত ব্রজভূমি। ভগবান একনবিংশতমে ভগবান হরদ্ভরম এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দে তাহাতেই সত্তা। শ্রী ভগবান নগ্ন পদে মৃদু পদে প্রসূপাঙ্গ যায়। শ্রী ভগবান শ্রীধাম বৃন্দাবনে খালি পায়ে বিচরণ করতেন। শ্রীমতী রাধারানী বা গোবিন্দজি পাদুকা ব্যবহার করতেন না। তাই প্রতিটি ধূলিকণার বক্ষে ভগবত পদচিহ্ন রয়েছে। গর্গ সংহিতায়, ব্রহ্ম সংহিতায়, পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, মহাপুরাণ, শ্রীমদ্ ভাগবতে ভগবত পদচিহ্নের কথা উল্লেখ করেছেন। ধ্বজাম্বুজ জবাঙ্কুশ জবাদিভি, 19টি পদচিহ্ন ভগবত চরণে আছে। যখনই ভগবত বিগ্রহকে আমরা হৃদয়ে স্মরণ মনন করতে পারি, তার প্রথম নিয়মাবলী হলো ভগবত পদচিহ্নকে স্মরণ করতে হয়। ধ্বজাম্বুজ জবাঙ্কুশ, অর্থাৎ ধ্বজ, বজ্র, অঙ্কুশ, জপ, ত্রিগুণ, অষ্টগুণ, ঊর্ধ্বরেখা, জম্বুফল, পুষ্পদ, অম্বর, শঙ্খ, পদ্ম, চক্র, বৎস, অর্ধচন্দ্র, পূর্ণকুম্ভ, 19টি পদচিহ্ন ভগবত চরণে রয়েছে। ব্রজরেণুর বক্ষে সেই চিহ্ন আছে। যারাই ব্রজরেণুতে গড়াগড়ি দেন তারাই ভগবত চরণ স্পর্শে ধন্য হন। এই কথাগুলো বলেছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মা যে গোপালকে স্তুতি করেছেন, সেই স্তুতিবাদ শ্রীমদ্ ভাগবতে রয়েছে। ব্রহ্মা গোপালকে স্তুতি করে বলেছেন, নৌমিদ্যতিভূ বপুষে তরিতরাম্বরায় গুঞ্জাবতাংশ পরিপৃচ্ছলায় সন্মুখায় বন্যস্রজে কবলবেত্র বিষানুবেনুম লক্ষ্যশ্রিয়ে মৃদুপদে প্রসূপাঙ্গজায়। সর্বজনারাধ্য, সর্বজন বন্ধিত, সর্বজন শ্রবণীয় শ্রী ভগবান। সবারই প্রণম্য
এবং ধেয় সামগ্রী। আকাশাৎ পতিত তুয়ং যথা গচ্ছন্তি সাগরং সর্বদেব নমস্কুরু কেশবং প্রতিগচ্ছতি। আকাশ থেকে পতিত জলরাশি যেমন নদী নালা দিয়ে প্রবাহিত হয়ে সাগরে গিয়ে পড়ে, এ সংসারে যে যাকেই প্রণাম করুন না কেন সমস্ত প্রণাম কেশব ভগবৎ চরণে পৌঁছে যায়। ভগবৎ চরণে যারা প্রণাম করে তাদের কেটে যায় ভববন্ধন, মুছে যায় পাপ, অন্তরে জেগে উঠে প্রবল প্রেমলালসা। শ্রীমদ্ ভাগবতে শ্লোকগুলো রয়েছে, প্রণত কামদং পদ্মজার্চিতং ধুরুদিমণ্ডলং ধিয়মাপদি চরণ পঙ্কজং সন্তমঞ্চতে রমণে নস্তনে সপায় দেহিনা। শ্রী ভগবানের যে চরণ তারা যারাই প্রণাম করেন, শ্রীকৃষ্ণ অর্জুনকে কিন্তু কথা বলেছিলেন, মন্মনা ভব মজ্জাজিমাং নমস্কুরু। তুমি যদি কিছু না পারো আমায় শুধু প্রণাম করো। প্রণত জনের কামনা বাসনা পূর্ণ হয়। প্রণত কামদং অনন্ত ঐশ্বর্যে, অনন্ত বৈকুণ্ঠে, অনন্ত বৈভবে মহালক্ষ্মী পরিসেবিত ভগবৎ চরণ। তাই বলছেন পদ্মজার্চিতং ধরণী মণ্ডলং ধিয়মাপদি। ধরণী মণ্ডলে সবারই ধেয় সামগ্রী শ্রী ভগবান। তাই বলেছেন চরণ পঙ্কজং সন্তমঞ্চতে। ভগবৎ চরণ পঙ্কজ সন্তাপকে দূর করে। আমাদের দেহটি হচ্ছে ব্যাধির মন্দির। দৈহিক তাপ, ভৌতিক তাপ, যারা প্রিয়জন আপনজন তাদের সুখ দুঃখে আমরা জড়িয়ে যাই, তাকে বলে ভৌতিক তাপ। দৈবিক তাপ, দৈবভাবে বহু বিপদ বিপর্যয়ের সম্মুখীন আমরা হই, যেমন করুণার তাণ্ডবটি, জলোচ্ছ্বাস, ঝড় ঝঞ্ঝা, এগুলো দৈবিক তাপ। এই তিনটি তাপই দূর হয় ভগবৎ চরণে যারা দণ্ডবৎ প্রণাম করেন। সন্তমঞ্চতে রমণে নস্তনে সপায় দেহিন। তিনি সবার হৃদয় মাঝে পরমাত্মা রূপে রমণ করছেন। নিত্য আত্মা বয়ৎসদ্য সর্বর্গ সর্বভৃত পর ধরতে সাবন মায়লিঙ্গ মায়া বিশ্বযোগনাম। এই আত্মা কিন্তু নিত্য, তিনি পরমাত্মা রূপে সবার হৃদয় মাঝে রয়েছেন। ভগবদ গীতাতেও কিন্তু একটি শ্লোক আছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের জন তৃষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রা রূঢ়ানি মায়া। প্রতিজীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করে প্রতিজীব দেহকে যিনি চিত্ত পুত্তলিকার ন্যায় পরিচালনা করছেন, তিনি হচ্ছেন ঈশ্বর। আমাদের হৃদয়ে বা আমাদের মধ্যে সমস্ত প্রাণী জগতে রয়েছেন ভগবৎ সত্তা, চেতনা শক্তি প্রদাতা। অর্থাৎ মৃত ব্যক্তি, জীবিত ব্যক্তি। মৃত ব্যক্তির চোখ আছে, দেখিতে পায় না, কর্ণ আছে, শুনতে পায় না, নাসিকা আছে, ঘ্রাণ পায় না, মস্তিষ্ক আছে, চিন্তা করতে পারে না, দেহ আছে, চলার সামর্থ্য নেই। এই দেহের যিনি বক্তা, যিনি শ্রোতা, যিনি ভোক্তা, যিনি দ্রষ্টা, যিনি গ্রহীতা, তিনি আত্মা। তিনি কিন্তু দেহ নয়। দেহটি অনিত্য, আত্মা নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। তিনি আনন্দ ঘন, বিজ্ঞান ঘন, প্রেম ঘন। শ্রী ভগবৎ সত্তা যে পরমাত্মা, তিনি দুরন্ত শক্তি, বিচিত্র বীর্য, পবিত্র কলমা। তিনি আছেন বলে আমাদের চেতনা শক্তি রয়েছে। আর সেখানে পৌঁছাতে হলে গুরু কৃপার প্রয়োজন। গুরু কৃপা ছাড়া এই ভগবৎ তত্ত্ব কেউ জানতে পারে না। গুরু শক্তি আর ভগবৎ শক্তির সঙ্গে জীব জগতের যে সমন্বয় ঘটিয়ে দেয়, গুরু শক্তি হলো বান্ধব। গুরু বিনা বান্ধব নেই, নাম ছাড়া সাধন নেই, প্রেম ছাড়া ধর্ম নেই। আর সাধু সন্তরা হলো পরম দয়াল। তাদের কৃপাধন্য হয়ে যে মিলিত হয়ে ভগবত আরাধনা করা হয়, যেমন এই শ্রী গুরু সঙ্গের উৎসবে পাত্র বিচার নেই, ভালো মন্দ চিন্তা নেই, উপযুক্ত সময়ের প্রতীক্ষা নেই,
শ্রী শ্রী গুরুচরণ স্মরণ করে সবাই একত্রিত মিলিত হচ্ছেন। এই মিলন মন্দির কিন্তু ভগবৎ স্বরূপে পর্যন্ত পৌঁছে যায়। দ্বিধা দ্বন্দ্ব সব ভুলে গুরু কৃপা নিয়ে ভগবৎ স্বরূপের দিকে সাধক পৌঁছে যেতে পারেন। আর ভগবৎ সত্তাই হচ্ছে চেতনা শক্তি প্রদাতা। তিনি নিত্য, তিনি শুদ্ধ, তিনি বুদ্ধ, তিনি মুক্ত। তাই শ্রীমদ্ ভাগবত তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, নিত্য আত্মা বয়শুদ্ধ সর্বজ্ঞ সর্বভৃত পর ধত্তে সাবন মায়া লিঙ্গ মায়া বিশ্বজগুণান। এবং তিনি কিন্তু জড় জগতের থেকে সম্পূর্ণ আলাদা। ভগবৎ স্বরূপ সর্বজনারাধ্য, সর্বজন বন্ধিত, সর্বজন শ্রবণীয়। সেই ভগবানই বালগোপাল মূরতিতে ধরাধামে এসেছেন। মা যশোমতীর কাছে যে গোপাল এসেছেন, অষ্টাবিংশ চতুর্যুগ পর দাপরের অন্তভাগে। তো গোপাল আরাধনা কিন্তু তার অনেক পূর্ব থেকেই ছিল। যশোমতী ভগবৎ জননী, তার বর্ণনা শ্রীমদ্ ভাগবতে দিয়েছেন। তো তার পূর্বেও যে গোপাল আরাধনা ছিল সেটা কিন্তু শাস্ত্রে আছে। আমরা নিয়ম মাসে, কার্তিক মাসে দামোদর গোপালের অষ্টকটি পাঠ করতে হয়। পদ্ম পুরাণে রয়েছে, এই নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপং লসত কুণ্ডলং গোকুলে ভগবানম। সত্যব্রত মুনি সপ্তযুগে দামোদর গোপালের আরাধনা করেছেন। তারই রচিত এই পথটি নিয়ম মাসে, কার্তিক মাসে পাঠ করতেই হয়। গোপাল তো এসেছেন দাপরের অন্তভাগে। মহারাজ অম্বরীশ সপ্তযুগে মদন গোপালের সেবা প্রতিষ্ঠা করেছেন, সেটা মধুবনে। শ্রীরাম বৃন্দাবনে যে বিহার বন, ভান্ডির বন, শ্রীরাম বন, মাধ বন, বেল বন, চিরঘাট, নন্দঘাট, রামঘাট, 84 ক্রুশ ব্রজমণ্ডল কিন্তু একটু নয়, 350 মাইল রাস্তা হেঁটে পরিক্রমা করতে হয়। তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের যে লীলাভূমি, সেই লীলাভূমি অত্যন্ত মধুর এবং তাৎপর্যপূর্ণ। সেখানে মধুবনে মহারাজ অম্বরীশ মদন গোপালের সেবা প্রতিষ্ঠা করেন। সেখানেই ধ্রুব পদ্ম পলাশ রচনা করে দর্শন লাভ করেন। ধ্রুবটিলা, অম্বরীশ টিলা বলা হয় মধুবনে। সেই ভূমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেবর্ষি নারদের আশ্রম সারা ভারতবর্ষের মধ্যে আর কোথাও তার শ্রীনাম অঙ্কিত কিছু নেই। রয়েছে সেটা গিরিরাজ গোবর্ধনের পাদদেশে কুসুম সরোবরের পাশে। নারদ কুণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আমাদের আদিগুরু। এবং দেবর্ষি নারদ গৃহে, আশ্রমে প্রহ্লাদের জন্ম হয়। তিনি সেখান থেকেই ভাগবত ধর্ম শিক্ষা পান। সেখানেই ধ্রুব দীক্ষিত হন। আর সেখানে সত্যযুগে মদন গোপালের সেবাটি প্রতিষ্ঠিত ছিল। সেই স্থানটি এখনো রয়েছে। তারও পূর্বে গোপাল আরাধনা ছিল। এই সৃষ্টির পূর্বে যে সৃষ্টি ছিল, মাঝখানে একটি প্রলয় হয়ে যায়। মার্কণ্ডেয় ঋষির আশ্রমের পাশেই তপস্যা করছেন। তাই সমুদ্রের নিকটেই তার আশ্রম ছিল। হঠাৎ নারায়ণ দর্শন দিলেন। সুগদাং সুরুজং দুর্ভিদানাং গুরুরাধিরূরং শ্রীবৎস চিহ্নং জগদাদিমূলং তমাল নীলং হৃদিবিষ্টুমিহে। শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণকে দর্শন করে মার্কণ্ডেয় ঋষি ভুলণ্ঠিত হয়ে দণ্ডবৎ প্রণাম করলেন, স্তুতি করলেন। বলছেন, ভগবত দর্শন তো বিফল হবে না, বর চাও। তখন বলছেন, তোমার চরণে তো, তোমার চরণ ছাড়া কিছু চাইতে নেই।
শ্রীমদ্ ভাগবতের শ্লোকটি আছে, নানাক পৃষ্টং নচ সার্বভৌমং ন পারমেষ্টং ন সরাধিপত্যং ন যুগসিদ্ধির পুনর্ভবং বা যদ্বংশতি পাদরজ প্রপন্ন সর্বভৌম রাজ্যাধিপত্য নির্বাণ মুখ্য অনিমালঘিনাদি অষ্টসিদ্ধি যুগসিদ্ধি সারূপ্য সামুপ্য শাস্তি মুক্তি ভূর্ভুব সমহ জনতপ সপ্ত স্বর্গের অধীশ্বরত্ব সপ্ততলের অধীশ্বরত্ব কোনো কিছু সাধক চান না ভগবত চরণারবিন্দ ছাড়া। বলছেন তুমি যদি কিছু নাই চাও আমি তোমায় দিয়ে যাচ্ছি। শ্রী নারায়ণকে মার্কণ্ডেয় ঋষি প্রার্থনা করলেন, তাহলে তুমি যখন দিতেই চাচ্ছ আশীর্বাদ, আমি তুমি মায়া পাশে যে জগৎকে বেঁধে রেখেছ, মহামায়া প্রভাবেন সংসার স্থিতকারিণ, সেই মায়ার প্রভাবটি আমি বুঝতে পারছি না। তখন নারায়ণ বলছেন তাই হবে। আশীর্বাদ করে তিনি চলে গেলেন বৈকুণ্ঠ ধামে। তিনি আশ্রম থেকে নিকটেই ছিল তার ধ্যানমগ্ন অবস্থাটি। তিনি উঠে ধ্যান উদযাপন করে তিনি যখন আশ্রমের দিকে যাচ্ছেন, মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর গর্জন করে এসেছে মহাপ্রলয়কাল। মহাপ্রলয়কাল আসার সঙ্গে সঙ্গেই হিমালয় পর্বতের সমান এক একটি ঢেউয়ের তরঙ্গ, ঘোর অন্ধকার, ভয়ঙ্কর গর্জন। মার্কণ্ডেয় ভাবলেন মহা সমস্যায় তো পড়লাম, আমি তো অমর, আমার তো মৃত্যু হবে না, আর দীর্ঘদিন মহাপ্রলয় বাড়িতে আমার কাটাতে হবে। ভেসে ভেসে চলেছেন, হঠাৎ দেখলেন একটি বট পাতায় ভেসে আসছে একটা শিশু। শিশুটি জ্যোতির্ময়, তার অঙ্গ জ্যোতিতে প্রলয়কালীর অন্ধকার দূরীভূত হচ্ছে। বট পাতায় ভেসে আছে একটি শিশু, তার চরণে নুপুর, কোটিতে কিঙ্কিণী, কীটবসন পরিধানে, কোটিতটে ধুতি, অঙ্গদ বলয় হার, মণি কনকন শুম্ভিত অঙ্গ, গলে সুবর্ণমণ্ডিত বাঘ রয়েছে। তার কুঞ্চিত কেশরাজি, গুঞ্জাবতাংশ পরিপৃচ্ছলায় সন্মুখায় বন্যস্রজে, গুঞ্জা মালা দিয়ে গুচ্ছ গুচ্ছ ময়ূরপুচ্ছ আম্রমুকুল অরুণ বর্ণ পল্লব দিয়ে গুছিয়ে দিয়েছেন। গুঞ্জাবতাংশ পরিপৃচ্ছলায় সন্মুখায় বন্যস্রজে, বনসম্পদে তিনি সুসজ্জিত, এক কোটিতে বেণু গুঞ্জিত, দান চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ দুই হাতে জড়িয়ে মুখে দিচ্ছে, আর মার্কণ্ডেয় ঋষিকে ডাকছে এদিকে এসো। তখন বলছেন ভগবত মায়ায় তিনি বুঝতে পারছেন না তিনি কে, ভাবছেন কোন শিশুকে মা ভাসিয়ে দিয়েছে। শিশুটার এখনো শ্রবণ শক্তি আসেনি, তাই গর্জন সে শুনতে পাচ্ছে না, আর ভয়ও পাচ্ছে না। দেখতে দেখতে নিকটে এসে গেছে। আবার মার্কণ্ডেয় ঋষি ভাবলেন আমি বৃদ্ধাঙ্গুষ্ঠকে দিলেই তো পাতাটি, বট পাতাটি তলিয়ে যাবে, শিশুটির কি হবে? ভগবত মায়ায় তিনি বুঝতে পারছেন না তিনি কে। হঠাৎ কেমন করে তিনি উঠে বসে তার রূপমাধুরীতে তন্ময় হয়ে গেলেন। অর্থাৎ ভগবানের তো রয়েছে রূপমাধুরী, লীলামাধুরী, প্রেমমাধুরী, বেণুমাধুরী। তিনি তন্ময় হয়ে গেলেন। আর ভগবত গোপালের চরণে 10টি চাঁদ আছে, করকমলে 10টি চাঁদ, তার 2 গণ্ডে 2টো চাঁদ, চিবুকে চাঁদ, বক্ষে চাঁদ, ললাটে অর্ধচন্দ্র। 24টি চাঁদ আছে শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গে। যখনই
এই চন্দ্রিমা 24.5টি চাঁদের যে চন্দ্রিমা কিন্তু কম নয়। সেই চন্দ্রিমা যদি আলোয় আলো করে দেয় কারো হৃদয়কে, তার কোনো অন্ধকার থাকে না। অনাদিকাল থেকে অনন্তকালে অন্ধকার তার দূর হয়ে যায়। প্রলয়কালের অন্ধকারকে ভেদ করে আলোর ছটায় উদ্ভাসিত করেছিল এই বটকৃষ্ণ গোপাল। অনেক সময় দেখা যায় চিত্রপটে বটকৃষ্ণ গোপাল শুয়ে আছে, সমুদ্রের মাঝে ভেসে ভেসে যাচ্ছে। এই বটকৃষ্ণ গোপাল প্রথম মার্কণ্ডেয় ঋষিকে দর্শন দিয়েছিলেন, সেটি কিন্তু মহাপ্রলয় বাড়ি দিতে। গোপাল আরাধনা যে সুপ্রাচীন কাল থেকে রয়েছে তা কিন্তু শাস্ত্র বলছেন। আর যশোমতীর যে গোপাল, যশোমতী নামটির তাৎপর্য অসাধারণ। যশ দদাতি যাশা ইত্যর্থে যশোদা, যিনি যশস্বীকে যশ দিয়েছেন, যার যশ গাইছেন নারদ বীণার তানে। সৃষ্টির প্রথম প্রভাত থেকে কমল জনিজাত ব্রহ্মা হৃদয় কমলে গোবিন্দ কমল চরণ স্মরণ করে নয়ন কমল সলিলে বক্ষ কমল ভাসিয়ে দিয়েও জনৈ ব্রহ্মাদিবি অব্দতে যাচতে নতু সাক্ষাৎ প্রাপ্যতে। ব্রহ্মা চতুর্বদনে, ব্রহ্মাজি কিন্তু ভগবানের পুত্র, তার 4 মুখে 4টি বেদ, তিনি কিন্তু আদি গুরু। আমরা যে মন্ত্রাদি জপ করি, সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকেই সেই মন্ত্রগুলো এসেছে। তিনি আদিগুরু, আকুমার ব্রহ্মচারী, 4 মুখে 4টি বেদ, ভগবানের পুত্র। আর ব্রহ্মা এবং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসদেবের আবির্ভাব বারটি ছিল বৃহস্পতিবার। তাই আর্য সন্তানগণ বৃহস্পতিবারকে গুরুবার বলে। আর এই বৃহস্পতিবার আষাঢ়ী পূর্ণিমা, আষাঢ় মাসের যে পূর্ণিমা তাকে শ্রী গুরু পূর্ণিমা বলা হয়। ব্রহ্মাজি এবং কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসদের যে আবির্ভাব, যার জন্য গুরু পূর্ণিমা তিথিতে শ্রী গুরু দর্শন ভগবত দর্শনের ফল। গঙ্গা যমুনা সরস্বতীতে স্নান করলে যে ফল, শ্রী গুরুচরণে দণ্ডবত প্রণাম করলে সে ফল। সর্বতীর্থ ভ্রমণ করলে যে ফল, শ্রী গুরু গৃহে গুরুদেবের যে আবির্ভাব স্থান সেখানে গমন করলে সেই ফল। গুরু শক্তি আর ভগবত শক্তি মধ্যে সুন্দর মিলন রয়েছে। কারণ এই গুরু শক্তি ঈশ্বরের করুণাঘন শক্তি। সূর্যের আলোকে আলোকিত হয়ে চন্দ্র আলো বিতরণ করে, চাঁদের কিন্তু আলাদা আলো নেই। ভগবত আরাধনা করে ভগবত শক্তি যখন শ্রী গুরু শক্তিতে আলোয় উজ্জ্বল করে তোলে, ভগবত কৃপাটি গুরুদেবের মাধ্যমে আমরা পাচ্ছি। এবং চন্দ্রের কিরণ যেমন স্নিগ্ধ, সূর্যের কিরণ প্রখর। সূর্যের তাপ চন্দ্রের মাধ্যমে আসলে সেটি মধুর হতেও সুমধুর হয়। তেমনি ভগবত কৃপা গুরুদেবের মাধ্যমে আমরা পাচ্ছি। তাই গুরু কৃপা হি কেবলম। করুণাংশে গুরুদেব কিন্তু হরেও রুষ্টে গুরুস্ত্রাতা গুরু রুষ্টে নকশ্চন, এটা গোপাল তাপরি শ্রুতিতে বলেছেন। বৈষ্ণবরা বলেন কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে নারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। গুরু শক্তি করুণাংশে শ্রেষ্ঠ। সেই জন্য গুরু কৃপা ছাড়া ভগবত স্বরূপে কেউ পৌঁছাতে পারে না। শ্রীমদ্ ভাগবতে বা বিভিন্ন শাস্ত্রে এগুলো বর্ণিত আছে। যেমন গুরু কৃপা, মহৎ কৃপা, সাধু সন্তদের যে কৃপাধন্য হওয়া, এটাই কিন্তু গুরু শক্তি। ও তো অত্যন্ত কাঙ্ক্ষে এবং পৃচ্ছাম ভগবত নঘা সংসারেস্মিন ক্ষণার্দপি সৎসঙ্গ শিবদুর নাম। অর্থাৎ এক মুহূর্তের আর্ধেক সময়ে যদি কেউ মহৎসঙ্গ করেন, তার
চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো সম্পদ নেই যে তার সঙ্গে তুলনা করা যায়। দুর্লভং মনুষ্য দেহ দেহিনাং খনুভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠে প্রিয় দর্শনম। এখানে মহৎ কৃপা গুরু কৃপা একই। মহৎ কৃপা বিনে কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ কৃপা দূরে থাকো, সংসার না হয় ক্ষয়। মহৎ কৃপাই মানব জীবনের সুদুর্লভ সম্পদ। মহৎ কৃপা, শ্রী গুরু কৃপা যদি কারোর প্রতি বর্ষিত না হয়, তার ভগবৎ স্বরূপের দিকে অগ্রসর হওয়া খুব সুকঠিন। তাই এই যে গুরু শক্তিটি হচ্ছে ভগবৎ শক্তি। তাই শ্রীমদ্ ভাগবতে নবম স্কন্ধে নবম অধ্যায়ে এ নিয়ে খুব আলোচনা করেছেন। সেখানে বলেছেন, গুরুর যত্র পরিবাদৌ নিন্দা বাপি কথম চন করণো হস্ত বিনাতব্য গন্তবঞ্চ ততুন্নথা। যেখানে গুরু শক্তি, গুরু প্রতিবাদ হয়, নিন্দা হয়, সে স্থান ত্যাগ করবে। যদি কর্ণে যায় গুরু নিন্দা, গুরু নিন্দকের মুখ কবু না হেরিবে, যথা হবে গুরু নিন্দা তথা না যাইবে। গুরুত্ব যার আছে সেই কিন্তু গুরু, যার গুরুত্ব নেই সে কিন্তু কারো গুরু নয়। শাস্ত্রে কিন্তু এগুলো বলেছেন। যেমন মায়ের কথা ভরত শুনেন, মা তো পিতামাতা তো জগৎগুরু, মহাগুরু। মায়ের কথা কিন্তু ভরত শোনেননি, পিতার কথা প্রহ্লাদ শোনেননি। যে যদুকুলে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন, সেই যদু কিন্তু তার পিতা যযাতির কথা শোনেননি। স্বামীর কথা শুনতে হয়, ব্রাহ্মণ পত্নীরা কিন্তু শোনেননি। কিন্তু প্রত্যেকেই ভগবৎ চরণ লাভ করেছেন। শ্রীকৃষ্ণ পদ্মপুরাণে বলেছেন, শ্লোকটি আছে, মন্নিমিত্ত কৃতং পাপম অপি ধর্মায় কল্পতে মামন আধৃত ধর্মোপি পাপস্যাৎমৎ প্রভাবত। আমার নিমিত্ত যদি কেউ পাপ করে সেটা পুণ্যে পরিণত হয়, আর যদি আমার সম্বন্ধ ছাড়া পুণ্যও করে সে পাপে পরিণত হয়। যেমন বলি মহারাজ, তার গুরুদেব শুক্রাচার্য বললেন, তুমি যজ্ঞ বন্ধ করো। শ্রী ভগবান এসে ছলনা করে তোমার সব কিছু হরণ করবে। বলি মহারাজ বললেন, ওহো ভাগ্য, শ্রী ভগবান গ্রহিতা, আমি দাতা। অনন্ত ঐশ্বর্যে, অনন্ত বৈকুণ্ঠে, অনন্ত বৈভবে মহালক্ষ্মী পরিসেবিত ভগবৎ চরণ, তিনি এসে যাচনা করবেন, আমি তাকে দান দেব না, এই সৌভাগ্য থেকে আমি বঞ্চিত হতে চাই না। তার তো অভাব নেই, তিনি তো রাজেশ্বর। অনন্ত ঐশ্বর্যে, অনন্ত বৈকুণ্ঠে, অনন্ত বৈভবে তার সেবা করবেন। তিনি যাচনা করবেন, যাচক আমি দাতা, এই সৌভাগ্য থেকে গুরুদেব আমি বঞ্চিত হব না। আপনি কৃপা করেন আমি যেন শ্রী ভগবানকে দান দিতে পারি। শুক্রাচার্য বললেন, তোমার যথা সর্বস্ব তিনি হরণ করে নেবেন। শ্রী ভগবানকে সবই দিতে হয়, রেখে দিলে তো দান হলো না। আমি যেন সব দিতে পারি, তার চরণে যেন সব দিতে পারি। ভগবান তো এসে গেলেন। শ্রী ভগবান বামন দেব, এরকম 22টি আঙুল যা হয় ততটা তার মূর্তি। তার মধ্যে ব্রাহ্মণের ত্রিকচ্ছ, জলপাত্র কমণ্ডল, পাজিপুঁথির ঝোলনা, সঙ্গে রয়েছে নিত্য হোম করেন ব্রাহ্মণ। সংলাদ, অনুল্লাদ, লাদ, প্রহ্লাদ, এরা 4 ভাই। সংলাদ ছিল বড়, আর প্রহ্লাদের পুত্র বিরোচন, তার পুত্র বলি মহারাজ। তখন সংলাদ বসে আছেন, তাকে বলছেন বামনদেব, হে দত্তেন্দ্র কুমার, তুমি আমায় এই জলটুকু, বৃষ্টিতে জল আবদ্ধ হয়েছে, তখন ভাদ্র মাস ছিল, জলটুকু কুলে করে পার করে দেবে? সংলাদ মাথা মেরে বলছেন, হে পারের কান্ডারি,
গোলক থেকে ভূলোকে এসেছ, তো কার সাহায্য নিয়েছ তুমি? আর তোমাকে আমি পার করতে পারি এত বড় স্পর্ধা নেই। তোমার রোমকূপে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, তুমি অনুর অনিয়ান মহত মহিয়ান, তুমি বিরাট হতে বিরাট, ক্ষুদ্রাতপি ক্ষুদ্র হয়ে এসেছ। তোমাকে পার করতে পারি এত বড় স্পর্ধা নেই। তুমি যখন আমার পিতৃদেবকে সংহার করো, মহাকালের ভিতরল লোহান জিহ্বা নরসিংহ মূর্তিতে যখন তুমি আবির্ভূত হও, তোমার যে ভয়ঙ্কর গর্জন দীর্ঘস্তিগণকে সন্ত্রস্ত হতে হয়েছে, তোমার চরণ প্রহার ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকম্পিত, তোমার গর্জন মহাকাল ভয়ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে উঠেছে, তোমার নয়নের ভ্রুকুটি দাও দাও করে দাবানো প্রজ্বলিত হয়ে উঠেছে, মহাকাল ভয়ভীত, কেউ নিকটে আসতে পারেনি। একমাত্র তোমার প্রিয় প্রহ্লাদ এসেই তোমাকে স্তুতি করেছিল, ব্রহ্মাদেও সুরগণ মনয়ত সিদ্ধা সত্যৈকতাং বচসাং প্রবাহৈ নারাধিত পুরগণৈ রোধুরাপি পিতৃ কিংতুষ্ট সমে হরিরগ্রজাতে। তোমার যে ভয়ঙ্কর মূর্তি আমি দর্শন পেয়েছি, হে প্রভু, তোমার ভয়ঙ্কর মূর্তিও দর্শন পেয়েছি, এবার আবার ছলনাময় মূর্তিতে তুমি এসেছ। দেখো, তোমায় পার করতে পারি এত বড় স্পর্ধা নেই, হে পারের কাণ্ডারি। তো একটি সত্যে তোমায় আমি পার করতে পারি। বলো কি সত্য? তুমি যদি শেষের দিনে পার করো তবেই আমি তোমায় পার করব। তখন নারায়ণ ধরা পড়ে গেলেন, বামনদেব তাকে আশীর্বাদ করলেন। পেরিয়ে এসেই বলি মহারাজকে বলছেন, সংকল্প করো, সংকল্পহীন দান গ্রহণ করব। যেই সংকল্প করতে কমণ্ডলু দিয়ে জল ঢালছেন, কমণ্ডলুর জল ছাড়া ঠাকুর সেবা শুদ্ধ হয় না। যেখানে মায়ের বিগ্রহ আছে, দেবাদিদেব মহাদেব আছেন, গোপাল গোবিন্দ আছেন, নারায়ণ আছেন, শিবজি আছেন, কমণ্ডলুতে জল পড়লেই সেই জলটি সর্বতীর্থ জলের মাহাত্ম্য হয়। ভারতের মুকুটমণি ঋষিমণ্ডলী, ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি, মহর্ষি প্রত্যেকের করে কমণ্ডলু রয়েছে। এবং যে গুরু মহারাজ, ওনার করকমলে সর্বদাই কমণ্ডলু আছে। লোকনাথ বাবা সর্বদাই তার কমণ্ডলু রয়েছে। সনক, সনন্দন, সনত কুমার, সনাতন ঋষি চতুর্শনের করকমলে কমণ্ডলু। সপ্তর্ষি মরিচি রত্রি প্রলহ কুরুতরঙ্গিরা বশিষ্টার্চ মহাভাগ সপ্তৈতে ব্রহ্মস্মৃত। সপ্তর্ষির কমণ্ডলু রয়েছে। যারা অমরকণ্ঠে যান, সে ভৃগু কমণ্ডলুর জল সর্বদাই পড়ছে, হাত বাড়ালেই জল পাওয়া যায়। অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর কাঠের কমণ্ডলুটি এখনো পুরীধামে গম্ভীরায় রক্ষিত আছে। কমণ্ডলুতে জল পড়লেই সেই জলটি সর্বতীর্থ জলের মাহাত্ম্য হয়। শিবজিকে ভুলেও শঙ্খ জল দিয়ে স্নান করাতে নেই, বজ্রাঘাতের মতো আঘাত হয়। কমণ্ডলু জল ছাড়া শিবজিকে কিন্তু দিতে নেই। কমণ্ডলু সব ঘরে ঘরেই ছিল। আমরাও ছোট সময় দেখেছি, যে স্টিল বের হলো, মাজা ঘষার অজুহাত দিয়ে কমণ্ডলু উপরে উঠে যায়। কিন্তু এখনো খুঁজে পাওয়া যাবে প্রতিটি ঘরে, যেখানে দেবাদিদেব মহাদেব আছেন, মায়ের বিগ্রহ আছে, গোপাল গোবিন্দ আছে, কমণ্ডলু থাকবেই। কমণ্ডলু জল দিয়ে বলছেন, সংকল্প করো, সংকল্পহীন দান গ্রহণ করব না। আর শ্রীমদ্ ভাগবতে সুন্দর একটি সংকল্পের কথা বলেছেন, সংকল্প মনঃকল্পনমেব চ তদেব চ নিষ্কর্মমিতি ধর্ম পৃচ্ছিত গীতবক্ত্রৌ পরম নির্মৎ শরণাং শতাং বিদ্যাং বাস্তব মাত্র বস্তু শিবদাং তাপত্রে উন্মলনম শ্রীমদ্ ভাগবতে মহামণিকৃতে কিংবা পরিশ্বর সদ্য ঋদ্ধ অবরুদ্ধতে পৃথিবী শুশ্রূষণা। অর্থাৎ সংকল্পহীন কোনো কাজ হয় না। যে আমরা যে বাড়িতে শ্রী গুরু পুজো করছি, গোপাল পুজো করছি, ব্রহ্মময়ী মাকে জল ফুল দিচ্ছি, দেবাদিদেবকে দিচ্ছি, শ্রীমদ্ ভাগবত কি বলেছেন?